এরকম অনেক সময়তেই হয় যে খুব বেশি রান্না করতে একদমই মন চায় না, তখন শর্টকাট এমন একটা রেসিপি করতে হয় যাতে একটা রান্না দিয়ে সবাই চেটেপুটে একেবারে একদম ভাত খেয়ে উঠে যাবে। অল্প করে একটু মশলা মানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, অল্প একটু কাঁচা লঙ্কা খুব ভালো করে শিলের মধ্যে আগে বেটে নিলাম। এরপর নিয়ে নিয়েছি বেশ কিছু জিওল মাছ। এখানে বিভিন্ন রকমের জিওল মাছ মেশানো রয়েছে, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে পাতলা পাতলা করে কেটে রাখা আলু, একটু টমেটো, অল্প একটু পেঁয়াজ কুচেনো, আর সেই সাথে যেই মশলাটা করলাম সেই মশলাটা পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, এইটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তাই 2 রকমের লঙ্কাই এখানে ব্যবহার করছি। আর সেই সাথে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিলাম। মাছগুলো মাখানো হয়ে গেলে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে ওপরে একটা কলা পাতা ভালো করে আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, ওটাকে বিছিয়ে দিয়ে তার উপর দিয়ে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম, মাখা মাছটা দিয়ে ওর উপর দিয়ে হালকা একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর ওপর আবার একটা হালকা করে কলা পাতা দিয়ে তার উপর একটা চাপা দিয়ে মোটামুটি মিনিট 15 মতো রান্না করেছি। মিনিট 15 পর অন্য পিঠটা ওরকম ভাবে রান্না করে নেবো, তাই ওপরে আরেকটা কলা পাতা দিয়ে একটা থালার সাহায্যে মাছটাকে একটুখানি প্রথমে আগে উল্টে নিলাম। তারপর উল্টানো পিঠটা আবার ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে দিয়ে ওপরে একটু ঢাকনা দিয়ে আবার মিনিট 15 মতো রান্না করলে কিন্তু মাছগুলো একদম রেডি হয়ে যাবে। আর মনে রাখতে হবে পুরো রান্নাটাই কিন্তু করতে হবে একেবারে লো হিটে। ভাতের সাথে যদি এরকম গামাখা গামাখা মাছ থাকে তাহলে কিন্তু ভাতের পাতে আর অন্য কোনো রেসিপির দরকারই পড়বে না। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন।